আর সব 5টা বাচ্চার মতো লিয়ানা ঘুম থেকে উঠে কান্নাকাটি করেনি। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে রেডি হয়েছি, তখন লিয়ানাকে একটু নেইনি, কারণ সেটা শুধু আমার ভিডিও করেছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের মা মেয়ে দুজনের জন্য। আমরা যেখানেই যাই মা মেয়ে একসাথে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া সবচেয়ে সেরা গিফট হচ্ছে আমার মেয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আমার মেয়েকে পেয়ে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো অলওয়েজ আমাদের বাসার নিচে রিক্সা থাকে, আমরা এখানে উঠে পড়তে পারি, আমাদের অনেক সুবিধা হয়। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, দেখো লিয়ানা কতটা খুশি। ও আরেকটা কথা, অনেক বাবা দেখি মাদের বকা দেয়, তারপর অনেক আত্মীয় স্বজন আছে মাকে বোঝায়। সো প্লিজ আপনারা এসব জ্ঞান দেওয়া বন্ধ করুন। একটা মা কখনোই তার সন্তানের খারাপ চায় না, তাই কখন কি করতে হবে না করতে হবে একটা মা অবশ্যই জানে। আমার সন্তানকে যখন আমি আদর করব, শাসন করব, আমি ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, ট্রাস্ট মি গাইজ, যদি পাশ থেকে কেউ আমাকে কিছু বলে আমার মেজাজ অনেক গরম হয়ে যায়, কারণ আমি হচ্ছি মা। মা থেকে মাসির দরদ কখনোই বেশি হয় না। কিছু আজেরা মানুষ আছে যারা কিনা অনেক জ্ঞান দিতে পছন্দ করে মানুষকে, অবশ্য তাদের সামনাসামনি জ্ঞানটা মেনে নেওয়া দরকার, কারণ মানুষের সাথে তর্ক করলে তর্কটা বাড়ে। তাই এখন ট্রাই করি কেউ কিছু বললে সাথে সাথে হু হু করার জন্য, কারণ মানুষ অনেক খারাপ, সামনাসামনি যা বলবে পিছনে তা বলে না। যাই হোক, এই তো আমরা চলে এসেছি লিয়ানার মামুনির বাসায়। দেখো তাদের রিয়েকশন কেমন, আজকে তোমাদের সেটাই দেখাবো। অন্যদিকে আপুর সাথে ভাইয়া ভিডিও কলে কথা বলতেছে। এই তো দেখো ওরা আসছে, আর দেখে কি ওরা মনে হয় যে একদম সিন্নি পেয়েছে, কে ছেড়ে কে নিবে সেটাই তাদের একদম ঝগড়া ঝাঁটি ওরা লেগে যায়। আমার না এই জিনিসটা দেখি যে এত ভালো লাগে, কি বলবো, ওদের বোনদের ভালোবাসা দেখলে আমার এত ভালো লাগে। এই তো তাদের শুরু হয়ে গিয়েছে নাচানাচি, মানে কে ছেড়ে কি নাচবে। দেখো তোমরা, লিয়ানা নাচতেছে, আমি হাসতে হাসতে একদম এক সাইডে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আপুর বাসা একদম আমার কাছাকাছি হয়েছে, আমি যখন তখন আপুর বাসায় ছুটে যেতে পারি। নুসরাত তাবাসসুম ওদের পেলে আমার মেয়ে যে কি পরিমাণ খুশি হয় যা বলার বাইরে। আর খুশি হবে না কেন বলো, যারা আদর করবে, যারা স্নেহ করবে, তাদের কাছেই তো মানুষ যাবে, তাই না? আজকে নিউ মার্কেট যাব, তাই বাচ্চাদের নিব না, লিয়ানাকে আমি ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি। কেউ বললেন না যে এত ছোট বাচ্চাকে রেখে তারপর একা একা বের হয়েছে। ওই যে বললাম আমার বাচ্চা আমি বুঝবো, আমার মেয়ে অবশ্য কি করবে না করবে, কখন উঠবে, কখন কি করব, কার কাছে ভালো থাকবে, সেটা আমার থেকে ভালো আপনি জানেন না। তাই বলি কি, আমার মেয়ে কখন কি করবে না করবে সেটা অবশ্যই আমি মা, আমি ভালো জানি। আমার মেয়ে অলওয়েজ 2-2.5 ঘন্টা টানা ঘুমায়, তো আমরা একদম 2 ঘন্টার মধ্যে চলে আসতে পারবো ইনশাল্লাহ, আশা করি। যেহেতু আমরা নিউ মার্কেট যাব, তাই আজকে বৃষ্টি হয়েছে, আমি চাই না যে বাচ্চাদের নিয়ে যেতে, কারণ বাহিরে অনেক নোংরা অবস্থা। যারা ঢাকায় থাকো তারা হয়তো বুঝো বৃষ্টি হলে কি অবস্থা হয় বাহিরে। এই তো আমরা একদম প্রথমে চলে এসেছি পূর্ণিমাতে, এখানে অনেক অফার চলতেছে। দেখো এখানে 2000 টাকার এত সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা, যা বলার বাহিরে। আমার কাছে একটা লেহেঙ্গা এত পছন্দ হয়েছে, ইন্ডিয়ান লেহেঙ্গা, সেটা একদম ফুলের মধ্যে অনেক সুন্দর, বেশি গর্জিয়াস না, একদম সিম্পলের মধ্যে, আর সেটা খুব সুন আমি নিয়ে নিব ইনশাল্লাহ। এইদিকে আপুর জন্য 3 পিস দেখতেছে, খুব সুন্দর সুন্দর 3 পিস, কোয়ালিটি খুবই ভালো। পূর্ণিমার সবকিছু খুবই ভালো, ওরা যা দেয় সবকিছু ভালো দেওয়া ট্রাই করে, কারণ আমি পূর্ণিমা থেকে অনেক কিছু কিনেছি, বিশেষ করে ওদের 3 পিস আর শাড়ির কালেকশন গুলো খুবই সুন্দর, তুমি ব্যবহার করলে বুঝবা যে কতটা আরামদায়ক। এই তো আমাদের শপিং কমপ্লিট, আমরা খুব তাড়াতাড়ি করে সবকিছু করে নিয়েছি। এখানে নিউ মার্কেটে সারা জীবনে আন্দোলন লেগে থাকে। আজকের ভিডিও এতটুকুই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।